যে যখন অবগারহাটে ফ্যাসিস্ট সরকার রাস্তা অবরোধ করে গাছ কাটে, পাশে পুলিশের গাড়ি, পুলিশ দণ্ডায়মান এবং মিছিলের বিরুদ্ধেও পুলিশ যাতায়াত করছে, সেই সময় কাউকে আপনারা অ্যারেস্ট করতে সক্ষম হন নাই। পরবর্তীতে তারা তাদের কর্মসূচি শেষ করে নিরাপদ দূরত্বে যখন চলে গেছে, তখন সাধারণ মানুষকে আপনারা হয়রানি এবং অ্যারেস্ট শুরু করেছে। আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা ও পৌরসভা দ্বারা অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত গত 16ই জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের অবদারহাটে রাস্তা বন্ধ করে জনসাধারণের পথঘাট বন্ধ করে দিয়ে যে অরাজকতা সৃষ্টি করেছে, এই অরাজকতার কারণে কোটালীপাড়া উপজেলা পুলিশ প্রশাসন তাদের 155 জনকে আসামি করে একটা মামলা দায়ের করে এবং 1500 জনকে অজ্ঞাত রাখে। এই মামলায় দেখা যায় যে কোটালীপাড়ার বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যারা রাস্তায় পাচ্ছে তাদেরকেই ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি যে আর যদি পুনরায় এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়া সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা এর প্রতিবাদ করব, যাতে আর এইভাবে এই প্রশাসন তাদের ইচ্ছা মতো আর মামলা না করতে পারে। আমরা আরো কোটালীপাড়া থেকে এটাও জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কোটালীপাড়া, টুঙ্গিপাড়া যারা আমরা এসএম জিলানীর নেতৃত্বে এই আজকের এই সাংবাদিক সম্মেলন করতেছি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। তিনি আমাদেরকে বলেছেন যে কোটালীপাড়া সাধারণ মানুষ যাতে আর নির্যাতিত না হয়, গণগ্রেপ্তার না হয়, এই গণগ্রেপ্তারকে বন্ধ করার জন্য আপনারা সাংবাদিক সম্মেলন করেন। আমরা আজকে এই জন্য সাংবাদিক সম্মেলন করতেছি এবং আমরা প্রশাসনকে এই কথাই জানাইতেছি যে পুনরায় যদি এইভাবে গণগ্রেপ্তার করা হয় তা আমরা নতুন করে কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমরা এই বলে আজকে আমার বিসমিল্লাহির রহমানির রহিম। গত 16ই জুলাই গোপালগঞ্জে একটি ঘটনাকে কেন্দ্র করে পুরো গোপালগঞ্জবাসীর মধ্যে একটি ভীতির সঞ্চার সৃষ্টি হয়েছিল। সেই থেকে আমি বারবার সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়। কিন্তু বর্তমানে আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গোপালগঞ্জ সহ বিশেষ করে টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় নির্বিচারে অনেক মানুষকে, নিরপরাধ সাধারণ মানুষকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। আমি এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নিরপরাধ গ্রেপ্তারকৃত সকল নিরীহ জনগণের নিঃশর্ত মুক্তির দাবি করছি। বিশেষ করে যারা গ্রেপ্তার হয়ে আছেন সে সমস্ত পরিবারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আপনাদের যদি কোনো আইনি সহযোগিতা প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন। বিনা খরচে আমি আপনাদের পাশে থেকে আইনি সহায়তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছি।